নমস্কার বন্ধুরা। সবার আগে আপনারা বলুন যে আপনাদের পুজো কেমন কাটলো। নিশ্চয়ই আপনারা অনেকই মজা করেছেন, অনেকই আনন্দ করেছেন, তাই না? কিন্তু এত আনন্দের মধ্যেও মনে একটা দুঃখ রয়ে গেল যে আর কিছুক্ষণ পরেই মা আমাদের ছেড়ে আবার কৈলাসে ফিরে যাবেন। কিন্তু তার যে অনন্ত আদিরূপ তা সর্ব জায়গায় রয়েছে। বরণের সময় যদি মায়ের মুখটি ভালো করে দেখেন তো আপনি দেখতে পাবেন যে মায়ের চোখটি ছলছল করছে। তাই যে ভক্তের ওপর মায়ের কৃপা হবে তার চোখ দিয়েও অশ্রু ধারা বইবে। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে আজ দশমীতে যার মায়ের সামনে চোখে জল আসবে তার সাথে ভবিষ্যতে কি কি হবে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এটা বোঝার আগে আপনাদের ভালো করে জানতে হবে যে ঈশ্বরের তিনটি রূপ আছে, সাকার, আকার ও নিরাকার। সাকার কাকে বলে? ঈশ্বরের যে অংশ অবতার নেয় তাকেই আমরা সাকার অবতার বলি। আর সেই অবতারের মধ্যেও বন্ধুরা পার্থক্য রয়েছে। যেমন যে অবতার যতটুকু পাওয়ার নিয়ে অবতরিত হন তাকেই আমাদের শাস্ত্রে কলা বলা হয়। এখানে কলা কথার অর্থ হচ্ছে আত্মার পাওয়ার। আর আকার রূপ হলো বন্ধুরা স্থূল জগৎ ছাড়াও সূক্ষ্ম জগতে রয়েছে। আর ঈশ্বর সূক্ষ্ম রূপ ধারণ করে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কার্য করছেন। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই ব্রহ্মাণ্ডে যত দেব দেবী রয়েছে তা আমারই রূপ। মানে ব্রহ্মাণ্ডে পর ব্রহ্ম ছাড়া বাস্তবে আর কিছুই নেই। বাস্তবে আপনি ওই পর ব্রহ্মের অংশ। কিন্তু আপনার ওপর মায়ার প্রভাব পড়ে যাওয়ায় আপনি নিজেকে একটি আলাদা আইডেন্টিটি মনে করছেন। তাই আপনার ভিতরে যখন দৈবিক ঊর্জা প্রবেশ করে তখন আপনার আত্মা নিজেকে অনুভব করে। আর তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল বাইরে বেরোতে থাকে। কারণ তখন সে অনুভব করে সর্ব জায়গায় থাকা পর ব্রহ্মকে, যিনি আপনার ভিতরে রয়েছেন আর আপনি ওনার ভিতরে। এই সংসারে এমন কিছু নেই যেখানে পর ব্রহ্ম নেই। যে ভক্ত যেমন ভাবে তাকে ডাকে তাকেও তিনি সেই হিসাবেই দর্শন দেন। কারোর কাছে তিনি মহাকালী, কারোর কাছে তিনি মা দুর্গা, তো কারোর কাছে তিনি মহাদেব, তো কারোর কাছে তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, তাকে আমরা কি নামে ডাকছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার মনে কি ভাব রয়েছে সেটাই ইম্পর্টেন্ট। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নাম জপ তপে আমায় প্রাপ্ত করা যায় না, শুধু মনে প্রাণে ভক্তি থাকলেই আমায় প্রাপ্ত করা যায়। বন্ধুরা, দুর্গা পুজোর সময় মহিলাদের করা কিছু ভুল পরিবারে বিনাশ ডেকে আনে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। বন্ধুরা, নবরাত্রি চলছে, যা বাংলায় দুর্গা পুজো নামে বিখ্যাত। সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয়। চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে। এই নবরাত্রির 9 দিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন। তাই এই সময় কিছু ভুল আমাদের এই জীবনে চরম দুর্গতি নিয়ে আসে। যেই 9 দিন ভক্তি ভরে মায়ের পুজো অর্চনা করে, উপবাস রাখেন, মা তার ওপর কৃপার হাত বাড়িয়ে দেয়। সারা বিশ্বে নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয়। যদি আপনার কোনো ইচ্ছা পূর্ণ করাতে চান তো মায়ের কাছে দুর্গা পুজোর সময় তা প্রকাশ করুন। কারণ মা যে করুণাময়ী। সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না। কিন্তু বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় করা উচিত নয়, আর যা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে। আর এই ভুল এমন ভুল যাকে দেবীমা কখনো ক্ষমা করেন না, বরং দেবীমার ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয়। যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কোন সেই কার্য। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন।
বন্ধুরা, সবার আগে আমরা জানবো যে পুরুষদের এই দুর্গা পুজোর সময় কোন কাজগুলি করতে নেই, আর তারপরে জানবো যে এমন কোন কাজ নারীদের এই পুজোর সময় করতে নেই। নাম্বার 1, মহিলাদের অপমান। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয়, তাই নবরাত্রিতে বিনা কারণে কোনো স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই। নাম্বার 2, ছল চাতুরি। যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তো এই নবরাত্রির সময় কখনোই কাউকে ঠকাবেন না, কারণ এমন মানুষদের কখনোই দেবীমা ক্ষমা করেন না। নাম্বার 3, নেশা করা। নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মানা হয়। যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে, মা সেই ধরনের মানুষদের কখনো ক্ষমা করেন না, তাই নেশা করে মায়ের কাছে কখনো যাবেন না। নাম্বার 4, অবৈধ সম্পর্ক। যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে, মা কখনো তাকে ক্ষমা করেন না, বরং তাকে মায়ের ক্রোধের শিকার হতে হয়। তাই বন্ধুরা, এমন ভুল ভুলেও কখনো করবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে নারীদের নবরাত্রিতে কোন কাজ করতে নেই। নাম্বার 1, দেরি করে ঘুম থেকে ওঠা। মানা হয় নবরাত্রিতে প্রাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন, তাই এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তো মাকে স্বাগত কে জানাবে? ফলে মা দুয়ার থেকে আপনাদের বাড়ি ত্যাগ করে। তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত। নাম্বার 2, যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার করে, বিনা কারণে ঝামেলা করে, সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয়, ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না। বন্ধুরা, আমাদের মনোবাসনা পূর্ণ করার সব থেকে শুভ সময় হচ্ছে এই নবরাত্রি বা দুর্গাপুজো, কারণ এই 5 দিন বন্ধুরা মাই মর্ত লোকে থাকেন। এই 5 দিনে আমাদের করা কর্ম মা যাওয়ার সময় আমাদের ফল দিয়ে যান। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে পুজোর সময় কোন শব্দটি বলে ঘুমালেই আমাদের সৌভাগ্যের উদয় হয়ে যায়, এবং কোন গাছটি এই সময় ছুলে বা তার শিকড় ধারণ করলে আমাদের আয় উন্নতি বৃদ্ধি হয়। এছাড়া এই সপ্তমী, অষ্টমী বা নবমীর রাতে কোন জিনিসটি আমাদের বালিশের তলায় রেখে ঘুমালে পরের দিন থেকেই আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, কোন শব্দ আপনারা কোন দিনে বলে ঘুমাবেন, কোন শিকড় আপনারা ধারণ করবেন, এবং কোন সামান্য জিনিসটা আপনারা এই সময় বালিশের তলায় রাখলেই মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে ভরে ওঠে, এই সব কিছু বন্ধুরা জানতে কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা, এমনটা সম্ভব নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন, আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায়, তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে, ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা, পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবেরা আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়,
বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয়, আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন, তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান, তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। রাতারাতি ভাগ্য ফেরাতে চাইলে পুজোর মধ্যেই রাশির মানুষেরা হাতেই শিকড় বেঁধে ফেলুন, কারণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই রাশির মানুষের ভাগ্য পুজোর মধ্যেই পাল্টাতে চলেছে। বন্ধুরা, কারো কারো আর্থিক অবস্থা খুবই খারাপ, নির্দিষ্ট কিছু নিয়ম মানলে আমরা এর পরিবর্তন করতে পারি। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন কিছু উপায়ের কথা বলবো, তা করে অবশ্যই আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন। এই দুর্গা পুজো চলাকালীন বিশেষ করে এই রাশির মানুষেরা নিজের হাতের আঙ্গুলে এই গাছের শিকড় বেঁধে ফেলুন। এর ফলে যেখান থেকেই হোক আপনার হাতে অবশ্যই টাকা আসবে। এমনকি যদি কোনো ইচ্ছা আপনার বাকি থাকে, তো মায়ের কৃপায় পুজোতেই তা পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, গোটা বিশ্ব জানে যে এই শিকড় কতটা শক্তিশালী। বন্ধুরা, আয়ুর্বেদ অনুসার আমাদের সমস্ত সমস্যার সমাধান এই প্রকৃতিতেই রয়েছে, কারণ আমাদের এই শরীর পঞ্চতত্ত্বের তৈরি। এই শরীরে যেমন গ্রহের প্রভাব পড়ে, নক্ষত্রের প্রভাব পড়ে, নেগেটিভ শক্তির প্রভাব পড়ে, তেমনই সমস্যার সমাধানও এই প্রকৃতিতেই রয়েছে। বন্ধুরা, আগেকার মানুষেরা সবাই সবকিছু সমস্যার সমাধান এই প্রকৃতি থেকেই করত, কিন্তু ধীরে ধীরে সেই জ্ঞান লুপ্ত হয়ে গেছে। তাই বলি বন্ধুরা, এই দুর্গা পুজো চলাকালীন আপনারা আপনাদের হাতের আঙ্গুলে এই একটি শিকড় বেঁধে ফেলুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই শিকড়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে গাছটি থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তো যখন আপনি গাছের শিকড় তুলবেন, তো একবার নিঃশ্বাস নিয়ে মুখ বন্ধ করেই শিকড়টি তুলবেন, কারণ বন্ধুরা শিকড়ের মধ্যে মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ রয়েছে। আর মহিলারাই গাছের শিকড়টি নিজের বাম হাতে পরবেন, আর পুরুষ হলে নিজের ডান হাতে। বন্ধুরা, শিকড়টি এতটাই চমৎকারী যে আপনি সকল রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। আর সেই শিকড়টি হলো বন্ধুরা নীল অপরাজিতা গাছের শিকড়। মহা অষ্টমীর দিন যদি এটি ধারণ করতে পারেন তো খুবই ভালো। আর বন্ধুরা, শিকড়টি যে কোনো রাশির মানুষেরাই ধারণ করতে পারেন, তবে এই রাশির মানুষেরা অবশ্যই এটি ধারণ করুন। আর তা হলো বন্ধুরা সিংহ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মীন রাশি, ধনু রাশি, বৃষ রাশি ও কুম্ভ রাশি। তো বন্ধুরা, এবার চলুন আমরা জানবো যে এই পুজো চলাকালীন আপনারা কোন সামান্য জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালেই পরের দিন থেকে মা লক্ষ্মীর কৃপায় সৌভাগ্য এবং ধন আসতে শুরু করবে। এবং তারপর আমরা জানবো যে এই 5 দিনে কোন 5টি মন্ত্র আপনারা বলে ঘুমালে 5 রকম জীবন থেকে সমস্যার সমাধান হয় এবং আমাদের
মনোবাসনা পূর্ণ হয়, আমাদের শত্রু নাশ হয়, পরিবারে সুখ শান্তি আসে এবং সন্তানের কল্যাণ হয়। তাই বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়, এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। বন্ধুরা, যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে ষষ্ঠী থেকে দশমী অবধি আপনারা কোন শব্দটি বলে ঘুমাবেন। তাই বন্ধুরা, আজ ষষ্ঠীর রাতে যে মন্ত্রটি আপনারা বলে ঘুমাবেন তা হচ্ছে ওম দেবী কাত্যায়নী নমো, ওম দুর্গায় নমো। সপ্তমীর রাতে যে মন্ত্রটি আপনারা বলে ঘুমাবেন তা হচ্ছে ওম দেবী কাল রাত্রি নমো, ওম দুর্গায় নমো। অষ্টমীর রাতে ওম দেবী মহাগৌরী নমো, ওম দুর্গায় নমো। নবমীর রাতে ওম দেবী সিদ্ধি দাত্রী নমো, ওম দুর্গায় নমো। এবং দশমীর রাতে বন্ধুরা আপনারা ওম দুর্গা দেব্যই নমো। এই 5 দিন এইভাবে আপনারা অবশ্যই এই 5টি মন্ত্র বলে ঘুমাবেন। এবং যে কোনো একদিন আপনারা এই 5 দিনের মধ্যে বালিশের তলায় সামান্য জিনিসটি রেখে ঘুমাবেন। দেখবেন যে আপনাদের অর্থ ভাগ্য কেমন চমকে উঠেছে, আপনাদের দারিদ্রতা নাশ হয়েছে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি ফিরে এসেছে। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন। এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের
শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।